হ্যালো বন্ধুরা, মিসেস রয়েস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি দেখতে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি বানাবো দিল্লি স্টাইলের মালাই মটর পনিরের রেসিপি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটা টেস্টি। তোমরা খুব সহজভাবে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। সবার প্রথমে আমি পেঁয়াজগুলোকে বড় বড় আকারে কেটে নেব। তারপর একটা বাটিতে চার মগজ, কাজু আর কিশমিশকে জলিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর কড়াতে তেল দিয়ে ওই কেটে রাখা পেঁয়াজগুলোকে প্রথমে অ্যাড করব। তারপর ওই ভিজে রাখা ওই কাজু, কিশমিশ আর চার মগজটাকে দিয়ে দেব। এরপর লাল লাল হওয়া অবধি এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। ওইদিকে আমার মশলাটা ঠান্ডা হতে থাক, আমি এইদিকে পনিরগুলোকে প্রথমে কেটে নিই। আমি এখানে রেড কাউয়ের পনির ইউজ করেছি, তোমরা নিজেদের পছন্দের পনির এখানে ইউজ করতেই পারো। আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা মশলাটা ভালো করে পেস্ট করে নেব। এরপর কড়াতে আরও কিছুটা তেল দিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। এরপর পনিরগুলো ভাজা হয়ে গেলে গরম জলের মধ্যে এগুলোকে তুলে রাখতে হবে। তোমরা যদি ভাজা পনির গরম জলের মধ্যে ভিজিয়ে রাখো, তাহলে পনিরগুলো কিন্তু অনেক সফট থাকে অ্যান্ড ড্রাই হয় না। পনির ভাজা হয়ে গেলে বেঁচে থাকা তেলে আমি মটরশুঁটিকে ভালো করে ভেজে নেব। আমি এখানে ফ্রোজেন মটর ইউজ করেছি, তোমরা পারলে ফ্রেশ মটরও ইউজ করতে পারো। এরপর কড়াতে বেঁচে থাকা তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর মটর পনিরের স্পেশাল মশলা যেটা বানিয়েছিলাম, ওটা ওই পেস্ট অ্যাড করে দেব। পর স্বাদ অনুসারে লবণ আর চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে সামান্য জল অ্যাড করব। তারপর ঝোলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি, ওটা বেশি করে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর ভেজে রাখা মটর অ্যাড করব। তারপর ভিজে রাখা যে পনিরগুলো ছিল ওটাকে জল চিপে এই ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর ব্যাস কিছুক্ষণ নেড়ে নিলেই আমাদের মালাই মটর পনিরের রেসিপি রেডি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।